পৃথিবীর সুন্দরতম জায়গা হচ্ছে মক্কা মদিনা। এই জায়গাতে যে শান্তি তা পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যায় না। এই সুন্দরতম জায়গায় যেতে হলে কতই না কষ্ট করতে হয়। কোটি টাকা থাকলেও এমন জায়গায় যেতে পারে আর কেউ শূন্য পকেটে চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই দিনটির জন্য কতই না পহর কেটেছি। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে এই দিনটি চলে আসলো। এমন একটি জায়গা যেখানে যেতে আপনার ভাগ্যের অবশ্যই প্রয়োজন। লাখ টাকা থাকলেও কোনো কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সাড়া না দিবে। যেমন আমার মেয়ে 4 বার গিয়েছে মক্কায়, কিন্তু সে একবারও আল্লাহর ঘর দেখার সুযোগ পায়নি। আর আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। কতটা যে এক্সাইটমেন্ট, সে তার ফেস দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা খুশি ছিল, অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল তার ভিতরে। ঝুঁকি দিয়ে শুধুমাত্র এক নজর দেখার অপেক্ষা ছিল, ফাইনালি সে দেখতে পারে। আর আমাকে বলছিল যে মা, আমি দেখার পর কি বলবো। তো আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম দেখার পর কি কি বলতে হবে। অনুভূতিটা শুধু বাচ্চাদের না, আমাদের সবার মধ্যে কাজ করছিল। যখনই একটা নজর যখন সামনে পড়লো, তখনই শরীরের ভিতরে কেমন যেন একটা অনুভব তৈরি হলো। থেকে অটোমেটিকলি পানি পড়ছিল। আমার মেয়ের চোখেও পানি আসছিল, কিন্তু ওর কান্না বন্ধ করে রাখছিল। ও একটু চাপা স্বভাবের টাইপের। ও আর কি সহজে আর কি কান্নাকাটি করে না, একটু চেপে রাখতে পছন্দ করে আর কি। আমার তো দেখে এত পরিমাণে কান্না আসছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকল ইচ্ছাই পূরণ করেছে। আর এটা ছিল আমাদের সব থেকে মেইন ইচ্ছা। আমার ছেলে ওর বাবার কাছে ছিল, তো আমি ওর বাবাকে বললাম যে তুমি আর একটু ছেলের ভিডিও করো, কারণ ও যখন টিভিতে দেখতো খুবই ওর ইচ্ছা করতো যে এখানে একটু যাবে। বা আমাদের যখন আমরা এসেছিলাম, যখন ভিডিও বা আমাদের ছবি দেখেছিল, তখন ও বলতো যে আমাকে কেন নাওনি। তো আমি ওর বাবাকে বলেছি যে তুমি একটু ভিডিও করে রেখো, আমার ছেলের অনুভূতিটা দেখবো। আমার ছেলে যখন প্রথম দেখেছে, ও দেখেই বলছে যে আল্লাহ হাউস। আমার মেয়েও ছোটবেলায় বলতো আল্লাহ হাউস, এটা আল্লাহর ঘর। তো যখন দেখেছে, ও দেখেই বলছে যে আল্লাহ হাউস, আল্লাহ হাউসে এসেছে। তারপর বাবা শিখিয়ে দিচ্ছিল কি কি বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গাটা আসার জন্য সবার এত আগ্রহ, এত কষ্ট, এত সবকিছু। মুসলমান চায় এই জায়গাটায় আসতে। প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা এই জায়গাটার মধ্যে একবার হলেও আসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার ছেলেকে হেরাম কাপড়ে কত সুন্দর লাগছে। প্রথম কিন্তু ওই কাপড়টা পরতে চায়নি, পরে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে কাপড়টা পরাই আর কি। তো ও যখন কাবা ঘরটা দেখে, তখন ওর এত ভালো লেগেছিল। হেরাম শরীফে ঢুকে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার ছেলে দেখেন কিভাবে সেজদা করে। যতটুকুই করলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এর সাথে আমার ছোট বোনকেও সাথে করে নিয়ে যায়। ও সাথে ছিল আমাদের, কারণ 2টা বাচ্চা ছিল। আর ওইখানে তো প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার কারণে ওকে একটু সাথে নিয়েছে, যাতে বাচ্চাদেরকেও যাতে ও একটু দেখে শুনে রাখতে পারে। এজন্য ওকে আর কি সাথে করে নেওয়া। আর ও বলছিল যে আমাদের সাথে ও তওয়াফ করবে। দিন আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণভাবে ওমরা কমপ্লিট করেছি। কষ্ট হওয়ার কারণ হচ্ছে আমরা অনেক দূর জার্নি করে এসেছি, বাচ্চারা খুব টায়ার্ড ছিল। আমরা হোটেলে এসে একটু রেস্ট নিইনি, কোনো রকম একটু খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। আর সেদিন কি সবসময় ভিড় থাকে, প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে ওদের অনেক কষ্ট হয়েছে। আমার মেয়ের খুবই কষ্ট হয়েছে, ওর মাথা ঘোরাচ্ছিল। শেষ পর্যন্ত আমি ওকে কোলে নিয়েছি। আর পুরাটা সময় আমার ছেলে ওর বাবা কোলে ছিল, মেয়ে একটু পর আমার কোলে আসছিল, আমার ছোট বোনের কোলে আসছিল। আমার ছোট বোন সেদিন থাকাতে আমাদের অনেকটা কষ্ট কম হয়েছে, কারণ ও দেখাশোনা করে রেখেছে। ঘরের ওইখানে 7 বার তওয়াফ করে আমরা একটু রেস্ট নেই। এখানে 2 রাকাত আবার নফল নামাজ পড়ি। আমরা যতক্ষণ বসেছিলাম, সবাই আমাদেরকে একটু পর খেজুর দিচ্ছিল, বাদাম, চকলেট, এগুলো আর কি দিচ্ছিল। এরকম এখানে সব জায়গায় দেয়। তওয়াফ করার টাইমে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল ওর বাবার কোলেই। ওর বাবা অনেকক্ষণ রেখেছে, একেবারে ঢুকা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওর বাবার কোলেই ছিল। ও ঘুমিয়ে যাওয়ার পর দেন আমি বললাম যে এবার আমার কোলে একটু দাও, তুমি একটু রেস্ট নাও। এরপর আমরা কি চলে যাচ্ছিলাম সাফা মারওয়াতে। এখন আমাদের সাফা মারা বাকি ছিল। মেইনলি আমার মেয়ে খুব ভয় পেয়েছিল, হঠাৎ করে এতগুলো মানুষ দেখে ও খুব ভয় পেয়েছে। ও ভেবেছে যে ও হয়তোবা হারিয়ে যাবে। আর হাতে ব্যান্ড ছিল, তারপরও ওর কাছে কেন জানি মনে হচ্ছে যে ও হারিয়ে যাবে, বা ওর আন্নি মানে আমার বোন ওর কাছ থেকে সরে যাবে, বা বাবা সরে যাবে। ও সবাইকে ধরে রেখেছে, ওর বাবার হেরাম কাপড় ধরে রেখেছে, আমাকে তো ধরে
ধরেই রেখেছে। ও একটু পর পর আমার ছোট বোনেরও খোঁজ নিচ্ছিল। এরপরে আমরা চলে আসি সাফা মারোয়াতে। এখানে আমরা 7 চক্কর দিব, তারপর আমাদের সম্পূর্ণভাবে সাফা মারোয়া আর ওমরা সবকিছু কমপ্লিট হবে। এটা হচ্ছে সাফা মারোয়া জায়গা, এখানে অনেকে বসেছিল। এই জায়গাতেই হচ্ছে মেনলি পানির যে উৎপন্নটা হয় আর কি। বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমার ছোট বোনকে বলি যে ও যেন ওদেরকে নিয়ে বসে, আর আমার ছেলেও ঘুমাচ্ছিল ওই টাইমটা। আমি আর আমার হাজবেন্ড সাফা মারোয়া তফটা করছিলাম আর কি। ওরা ওইখানে একটু রেস্ট নিচ্ছিল। কিছুক্ষণ পর ওরাও আবার আমাদের সাথে জয়েন হবে। সাফা মারোয়াতে একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করছিল, সন্তানকে একটু পানি খাওয়াবে সেই জন্য এই মাথা থেকে ওই মাথা শুরু দৌড়াদৌড়ি করছিল, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। তারপর মহান আল্লাহ তাআলা পানির সৃষ্টি করেছেন আর কি, মানে পানি তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কতই না কষ্ট করতো, কত কষ্ট করে সবকিছু অর্জন করত, আর আমরা এখন হাতের কাছে সবকিছু পেয়েও এটাকে ঠিক মতন রাখতে জানি না, আরো অপচয় করি। আমরা কিন্তু পানি অনেক অপচয় করি, অনেক কিছুই অনেক অপচয় করি। আসলে মানুষ যে কত কষ্ট করে এটা অর্জন করে পেয়েছে সেটা আসলে তাদের স্টোরি না শুনলে বা না জানলে বোঝাই যায় না। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে শয়তানের পাল্লায় যেন আর পড়তে না হয়, আমরা যেন মহান আল্লাহ তাআলার নির্দেশে চলতে পারি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেও যেন আমরা চলতে পারি। এটা হচ্ছে গ্রিন লাইট, এখানে আর কি পুরুষেরা দৌড়ায়, অনেক সময় দেখলাম যে মহিলারাও দৌড়াচ্ছে। এই গ্রিন লাইন দিয়ে নাকি দৌড় দিয়ে যেতে হয় পুরুষদের, মহিলারাও যায় কিন্তু আমি মহিলাদের একটু কম দেখেছি, পুরুষেরাই বেশি দৌড়ায় আর কি। এই মাথা থেকে ওই মাথা 7 বার চক্কর দেওয়া লাগে আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম উমরা কমপ্লিট। প্রথম বলতে আমাদের 4 জনের একসাথে প্রথম উমরা আমরা কমপ্লিট করেছি। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা ইচ্ছা যেন পূরণ করে, তার সাথে আপনাদের সবারও যেন সব দোয়া কবুল হয়, আপনারাও যেন সুযোগ পান এরকম একটা জায়গায় যাওয়ার। এদিকে উমরা কমপ্লিট করে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তার সাথে আমার ছোট বড় ছিল, ও বলছে যে আমি থাকাতে তোদের আজকে একটু কষ্ট কম হয়েছে। আসলে সত্যি, ও থাকাতে আমাদের কষ্ট একটু কম হয়েছে। খাওয়ার পথে দেখলাম যে অনেক কিছু খাবার টাবার নিয়ে বসেছে, এগুলা মেবি ইন্দোনেশিয়া বা অন্য কোনো কান্ট্রির খাবার হবে। তো এগুলো দেখছিলাম, তার সাথে আমরা এগুলা খাবো না, আমরা আসলে আইসক্রিম খাবো। সবার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই সবাই আইসক্রিম নিয়ে নিলাম। সো আল্লাহ হাফেজ।